আমার তো মনে হয় না যে ফাইনালের আগ পর্যন্ত আর্জেন্টিনা কাউকে ছেড়ে দেবে। আলটিমেটলি আর্জেন্টিনার দোষেই ম্যাচটাকে এত নার্ভি বানাইছে। 2-0 আর্জেন্টিনা। রাত পোহালেই ম্যাচ আর কি। জি। মানে কি প্রত্যাশা করছেন আসলে দলটা, মানে সেমিতে যাওয়ার মতো সেই জায়গাটায় আছে কিনা আসলে এখন? আর্জেন্টিনা যে ফাইটিং স্পিরিট শো করে এই পর্যায় পর্যন্ত আসছে এবং যেভাবে তারা সাফার করছে, আমার তো মনে হয় না যে ফাইনালের আগ পর্যন্ত আর্জেন্টিনা কাউকে ছেড়ে দেবে আসলে। মানে ম্যাচ ছেড়ে দেবে বা নিজেরা নিজেদের অ্যাবিলিটিকে ছেড়ে দেবে। ওদের মানে ম্যাচ উইনিং অ্যাবিলিটিটা তো আছে। সো সেক্ষেত্রে আসলে এই ম্যাচটা মানে ভেরি টাফ ব্যাটেল বলা যায় না, হয়তো সুইজারল্যান্ড কিছু ক্ষেত্রে টাফ টাইম দিতে পারে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। বাট নার্ভ ওয়াইজ আর্জেন্টিনা এখান থেকে আসলে চিন্তা করবে এইভাবে যে আর 2টা ম্যাচ খেলবো, এরপরে ফাইনাল খেলবো। মানে যা কিছু হওয়ার, যতটুকু সাফারিংস দরকার ছিল সব কিছু মিশর ম্যাচে শেষ হয়ে যাওয়ার কথা। মানে লজিক্যালি চিন্তা করলে শেষ হয়ে যাওয়ার কথা। আর্জেন্টিনা পেনাল্টি মিস না করলে, বিশেষ করে মেসি পেনাল্টি মিস না করলে, এবং পেনাল্টি মিস করার কারণেই মিশরের গোলকিপার কনফিডেন্স পেয়ে যায় এবং ভালো 2টা চান্সেস যেগুলো গোল হওয়ার মতো এগুলো ঠেকায় দেয়। বাট ফার্স্ট হাফেও আর্জেন্টিনা কিন্তু ম্যাচ বের করে ফেলার কাছাকাছি ছিল। এখন ধরুন ফার্স্ট হাফে 1-0 ডাউন থেকে যদি 2-1 ম্যাচ বের করে ফেলতো, তাহলে আপনার কি মনে হয় যে মিশর কি এই ম্যাচে সেকেন্ড হাফে আর গোল করে ম্যাচে ফিরতে পারতো? বরং আরও কিছু গোল খেয়ে, মানে এটা একটা ইজি ম্যাচ হিসেবে কাউন্ট হইতো আসলে। সো আলটিমেটলি আর্জেন্টিনার দোষেই ম্যাচটাকে এত নার্ভি বানাইছে। বাট তারা যে ফাইট করতে জানে বা তারা যে শেষ 13 মিনিটেও গোছাই ফেলতে পারে সব কিছু, মানে এটাকে বলে চ্যাম্পিয়ন্স মাইন্ডসেট। তো আর্জেন্টিনা কখনো সুন্দর ফুটবল খেলে জিততে পারবে না, বাট তারা মানে কমিটমেন্ট শো করবে ট্রফি জয়ের জন্য, কমিটমেন্ট শো করবে আরেকটা ফাইনাল খেলার জন্য। মানে তাদের কমিটমেন্ট একদম ফুলেস্ট পাওয়া যাবে, কিন্তু তারা সুন্দর ফুটবল খেলে জিততে পারবে না। মানে সুন্দর ফুটবল উপহার দিতে পারবে না সমর্থকদের। এরকমই হবে, তারা সারভাইভ করবে, সাফার করবে, কষ্ট করবে, রোলার কোস্টার ইয়াতে যাবে, ইমোশনালি কানেক্টেড থাকবে, এভরিথিং হবে, ড্রামা হবে, বাট দে ক্যান গো টু দ্য ফাইনাল। আর ফাইনালে গেলেও তারা সহজে ম্যাচ ছাড়বে না, হয়তো আবার জিতেও যেতে পারে। এবারে ডিফেন্স নিয়ে কথা হচ্ছিল যে অনেকে বলছিল যে কাতার বিশ্বকাপে চাইতে এই বিশ্বকাপে ডিফেন্স লাইনটা অনেক বেশি শক্তিশালী আর্জেন্টিনার। আপনার কাছে কি মনে কিন্তু হয়? ক্লিক করে নাই, কাতারেরটা ক্লিক করছে। এখন দেখেন এটা আসলে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। দেখবেন সামনের কোনো ম্যাচে ডিফেন্ডারদের মধ্যে যে কেউ খুব ভালো পারফর্ম করে দিছে, ধরেন ক্রিস্টিয়ান রোমেরোকে কিছুটা অফ লাগতেছে, কিন্তু সে আবার গোল স্কোরিং দিক থেকে ঠিক আছে। আবার নিজের ভালো দিনে ক্রিস্টিয়ান রোমেরো হয়ে ওঠে ওয়ার্ল্ড বেস্ট ডিফেন্ডার। Right. মানে এরকম একটা দিনও হয়তো বাকি আর্জেন্টিনার প্লেয়ারদের আসলে এই ওয়ার্ল্ড কাপে এক একজনের একটা একটা দিন বাকি আছে। এখন সেটা কোনো একটা দিন হয়ে উঠতে পারে রোমেরো ডে, কোনো একটা দিন হয়ে উঠতে পারে আলভারেজ ডে, কোনো একটা ডে হয়ে উঠতে পারে ম্যাকঅ্যালিস্টার, ডিপল, এনজো ডে। মানে মিডফিল্ড ডেও একটা হয়ে উঠতে পারে। মানে এই টাইপের এখনো একটা দিন বাকি আছে। মেসিটা তো মানে এভরি ম্যাচ ওয়াজ এ মেসি ডে। এখন শুধুমাত্র একটা টিম ডে বাকি আছে, এবং এই ডেটা মেবি ইংল্যান্ড ম্যাচে আসতেছে। ক্রোয়েশিয়ার সাথে সেমিফাইনালে যেরকম করে দিছে, একটা টিম ডে চলে আসছে। আলভারেজ যে খেলা দিছে, তো এরকম একটা টিম ডে আসলে চলে আসতে পারে এনি টাইম। মানে এই সুইজারল্যান্ডের বিপক্ষে 2014 সালে মুখোমুখি হয়েছিল একবার, সেবার হচ্ছে ডিমারিয়া গোল করছিল 117 মিনিটে, যদি ভুল না করে থাকি। আপনি যদি 2014 সালের আর্জেন্টিনার টিমের স্টার্টিং 11 দেখেন আর কারেন্টটা দেখেন, তাহলে আপনি আসলে মানে অবাক হবেন যে মানে এদেরকে নিয়ে মেসি ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলছে জার্মানির বিপক্ষে, এবং ডোমিনেট করে খেলছে এবং জয়ের খুব কাছাকাছি ছিল। চান্স মিস না হলে আর্জেন্টিনাই 14 সালে বিশ্বকাপ জিততো। এবং যেই টিম ইরানের বিপক্ষে সার্ভাইভ করতে করতে বেঁচে গেছে, তারা ফাইনাল খেলছে। মানে তো এইবারের আসলে টিম তো ভালো, এবং কিন্তু এবার আদার্স টিমগুলোও টেকনিক্যালি ভালো। সো এবার ফাইটটা খুব ইন্টেন্স হচ্ছে। মানে সুইজারল্যান্ডের কোন জায়গাটা আপনার কাছে মনে হয় যে মানে ভোগাতে পারে আর কি? সুইজারল্যান্ড কাউন্টার অ্যাটাক, আর্জেন্টিনা কাউন্টার অ্যাটাক ছাড়া এবার অন্য কোনো কাউন্টার অ্যাটাক নিয়ে এখনো সঠিক কাজ করা হয় নাই। তবে কেন জানি মনে হচ্ছে যে প্যারাদেস এইটা ঠেকানোর জন্য একটা স্ট্রং ক্যান্ডিডেট হয়ে উঠছে, বা সে সেটা শো করে ফেলছে। লাস্ট ম্যাচে হ্যাঁ, পাহারা দিয়ে সে বুঝাই দিয়েছে যে আই ক্যান স্টপ কাউন্টার। সো তাকে হেল্প করতে দুজন ফুলব্যাককে আগায় আসতে হবে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে মানে টেগলিয়াফিকা এবং মেদিনা
দুই লেফট ফুল ব্যাকই একেবারে রক সলিড পারফেক্ট। ট্যাগলিয়াফিকো ওয়ান অফ দ্য বেস্ট গেম খেলছে মিশর গেম। প্রবলেমটা হচ্ছে রাইট সাইডে, এই একটা সাইডে যে কোনো অপোনেন্ট টার্গেট করে, সো মলিনাকেও একদিন ভালো খেলতে হবে। আর মেসির ক্ষেত্রে প্রত্যাশা কি থাকবে যে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, সুইজারল্যান্ড দেন আরো গুরুত্বপূর্ণ ইংল্যান্ড। এই ম্যাচে হয়তো মেসি গোল পাবে না, হয়তো গোল পাবে না, গোল করাই দেবে। তো এই কারণে টিমের উজ্জীবিত শক্তিটা চলে আসবে, কিন্তু মেসি আবার ইংল্যান্ড ম্যাচে 2টা গোল করে দিতে পারে। মানে এনিথিং ক্যান হ্যাপেন আসলে। মানে তাহলে তো আপনি সুইজারল্যান্ড ম্যাচে আপনার প্রেডিকশন কি থাকতেছে? 2-0 আর্জেন্টিনা। আমি কোনো এক জায়গায় 2-1 বলছি, 3-1 বলছি, বাট আপনাদেরকে বলতেছি 2-0। এটা কেন এখন এই বেলায় আসে কেন? না মানে কথা বলতে বলতে ডিফারেন্ট থটস আসে, এই আর কি। মানে আর্জেন্টিনা এটা রেগুলার টাইমেই জেতার কথা, মানে এক্সট্রা টাইম হয়তো খেলা লাগবে না। মানে মনে হবে যে ওয়ার্ল্ড কাপের এই পর্যায়ে এসে আর্জেন্টিনা একটা ইজি ম্যাচ খেললো। সুইজারল্যান্ড চ্যালেঞ্জ করবে ঠিক আছে, বাট আর্জেন্টিনা ওয়াইজ একটা দুর্দান্ত ডিসপ্লে দেবে, এই ম্যাচটা ভালো করবে।